হ্যালো, আমরা এখন এসে গেছি স্ট্রবেরি পিকিং করতে। একটু বেরিয়ে পড়লাম আজকে। এই সিজনটা স্ট্রবেরি, চেরি, রাসবেরি এখানে হয়। এটা একটা ফার্ম, বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূর। ভাবলাম আজ একটু ঘুরেই আসি, আর লাইভ হয়ে গেলাম আপনাদের জন্য। দেখুন সবাই এখানে তুলতে ব্যস্ত। সবাই, আমাদেরও তুলেছি কিছু। এই যে তুলেছে স্ট্রবেরি। নিজের হাতে স্ট্রবেরি তুলতে বেশ ভালোই লাগে, আর তোলার থেকে বরঞ্চ আমি বেশি খেয়েই ফেলছি। সবাই তুলছে, দেখুন। এই যে বড় একটা পেয়েছে, দুটো পেয়েছি বড়। এখানে অনেক আছে, গাছগুলো ছোট তো, জাস্ট একদম নিচুতে। খেয়ে নাও একটা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও, একটু মুছে খেয়ে নাও, ফ্রেশ তো। কেমন মিষ্টি? মিষ্টি। ওহো, আমি তো অনেকক্ষণ ধরে খেয়েই যাচ্ছি, বাস্কেটে আর তুলবো কি। এই যে এখানে অনেক আছে, খেয়ে ফেলি। ছেলেও তুলছে ওখানে, খুব মজা করছে। সেটা থাকার ওয়ান ওয়ান মিষ্টি আছে বাবা, মিষ্টি আছে। আচ্ছা, খাবে না যখন ছাড়ো না। না না বাবা। এই যে একটা বড় আছে, লাল লাল টুসটুসে একদম। কত বড় এটা! তুমি একটা খাবা? স্মল খাবা? কথা বলবো কি, আমি তো খেয়েই যাচ্ছি। এত সুন্দর, যেগুলো একটু লাল হয়ে গেছে আসলে রোদে পেকে মিষ্টি হয়ে গেছে, একটু ধরতে গেলে ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেছি। একদম কাছে। খেয়ে নাও, সব খেয়ে নিলে নিয়ে যাবো। খেয়ে নাও, পরে তুলবো, নিয়ে যাবো। আসলে এই টাইমটা নিজের হাতে তুলে অনেকেই নিয়ে যায়, অনেক কারণ টাইমটাই এখন এই সিজন। আর এরপরে স্ট্রবেরি পাওয়া যাবে, স্টোর করা থাকবে, কিন্তু ফ্রেশ ব্যাপারটা পাবে না। ওই কারণে এখানে অনেকে অনেকটা করে নিয়ে যায়, মানে সে প্রিজার্ভ করে রাখে, জ্যাম জেলি বানিয়ে রাখে। এখানকার মানুষ তো ব্রেডের সাথে ওগুলোই বেশি প্রেফার করে। তো ওরা নিয়ে গিয়ে এত তুলে নিয়ে গিয়ে জ্যাম জেলি বানিয়ে রাখে, ওরা ওগুলো খায় বেশিরভাগ। আর এখানে আমরা এসেছি, $8 করে লেগেছে। দামটা একটুখানি কমই পড়ে এখানে, যেহেতু ফার্ম তো, বেশ ফ্রেশ ব্যাপারটাও, এটাই একটা বেনিফিট। চলুন, এখানে খুঁজে বের করছি। এত রোদ, চশমা না পড়লে আমি কিছু দেখতে পাচ্ছি না, চশমা পড়লে এটা খুঁজে পাচ্ছি না। এই যে খুঁজে পেয়েছি, এই দেখো, লাল একদম, আর এত মিষ্টি এগুলো।
There's a lot of them. হ্যালো বিজয়, এটা কানাডা, আমরা এখন কানাডা আছি। কমল হ্যালো। এই যে মেয়ে তুলেছে এতগুলো, এই এটা সাদা তো, আসলে রোদ পড়ে যেটা সাদা হয়ে গেছে। এনে। এর সঙ্গে কি মাটিও খাচ্ছিস নাকি তোরা? এই এর সাথে একটু মাটিও খেয়ে নিচ্ছি। না না মাটি নেই, একটু ফ্রেশ দেখেই খাচ্ছি। ছেলের হাতে এই যে বাস্কেট তুলেছে। সে হ্যালো Hello. হ্যালো। এখানে রাসবেরিও আছে আর একটা সাইডে। এখানে এত বড় ক্ষেত, এখানে যেতে লাগবে অনেক টাইম। ওই জন্য ভাবছি স্ট্রবেরিতেই আপনাদেরটা দেখাই। আমি বাস্কেটে রাখবো কি, আমি নিজেই খেয়ে ফেলছি। হ্যাঁ ট্রাক্টর যাচ্ছে, তুমি দেখো খালি। এই যে কোথায়? একটা পেয়েছি বেশ বড়, দেখো কত বড়। হুম, কত বড় এটা। হয়ে গেছে কিন্তু আমাদের দু বাস্কেট ভর্তি। করো না না খাবো না। করো করো, দেখি দেখি এত বড় ঢোকে কিনা মুখে, দেখি অঙ্কিতা দেখি। বিগ বিগ বা এই হোল্ড ইট, আচ্ছা আমাকে একটু দেখাও। এই যে ওই তো তার পাশেই আছে। হ্যাঁ আরো আছে। হুম, দাও। I'm a strawberry. এখানে অনেকে এসছে, এত বড় জায়গা তো মনে হচ্ছে যেন লোক নেই, কিন্তু প্রচুর লোক এখানে, ওই সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এই অত পুলিশ না, আমরা ওই নিয়ে দিকটাতে যাবো তো। আরো আছে বড় ক্ষেত, আমরা শুধু এক জায়গাতেই কভার করতে পারছি না। এখানে বিভিন্ন রকম চাষ হয়, এই যে এদিকেও কিছু চাষ হচ্ছে, এখনো বোঝা যাচ্ছে নাকি। হ্যাঁ এখন ইন্ডিয়াতে রাত 10:30টার বেশি বাজে আমি জানি। আমাদের এখানে এখন 1:15 দুপুর। হ্যালো প্রিয়াঙ্কা, চলে এসো চলে এসো, আমরা আছি এখানে। এটা প্রিয়াঙ্কা আন্টি এসছে। আমরা হঠাৎই চলে এলাম, জানতাম না যে এখানে কতটা পাবো, খুবই কম, কিন্তু দেখে তুললে ভালোই হচ্ছে, ভালোই আছে এর মধ্যে দিয়ে। আসলে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। এই যে এই যে বাস্কেটে তুলেছে অঙ্কিতা, আর কই একটা বাস্কেট। এই যে অঙ্কিত তুলেছে একটা বাস্কেটে, আমার বাস্কেট নেই, আমার বাস্কেট পেটে চলে গেছে। ফ্রেশ তো খেয়েই নি এখান থেকে। সিট করি এত রোদ, ঘাসের উপর বসে পড়ো। আমি রোদের মধ্যে দেখতে পাচ্ছি না, খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। প্রিয়াঙ্কা তোমরাও চলে এসো একদিন সময় করে। আজকেই এসো, না হলে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ বিজয়, ইন্ডিয়াতে তো আমাদের সবাই আছে, আমাদের এখানে হাজবেন্ডের কাজে সূত্রেই আছি। আর কদিন পরে এখানে চেরিও পাওয়া যাবে, 2-1 সপ্তাহ পরে। অ্যাপেল আছে, আসলে আমাদের সব এগুলো বাড়ির কাছেই, দূরে যেতে হয় না, সেই জন্যই একটু আসা, ঘুরে যাওয়া। এনে এটা রাখতো, আর খাবো না, আরে ভর্তি হয়ে গেছে তো, আর কত দিবি? ভালো লাগছে তুলতে, ভরে গেছে বাস্কেটটা তবুও। তাহলে আরো 8 টাকা দিয়ে আরেকটা বাস্কেট নিয়ে নাও। হ্যাঁ বেশি হলে তো ওখানে টাকা দিলে হয়েই যাবে।
Try this. এত নরম, এত মিষ্টি হয়ে গেছে যেগুলো বোটা থেকে খুলেই চলে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন সিড, এই যে গায়ে যেগুলো, এগুলো সিড। এটা সিড কিন্তু ভেতরে হয় না। হ্যাঁ, এই যে এগুলোই সিড, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে। গাছগুলো তো ছোট হয় না এগুলো। এত বড় এরিয়া তো মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু এটাই অনেকটা বেশ বড়। এত পিক করে মানুষ, এখানে থাকে না, প্রায় চলে যায়, সব তুলে নিয়ে চলে যায় বিকগুলো। খেয়ে নি এটা। একটু রোদটা কমেছে, আকাশটা কি সুন্দর লাগছে দেখ অঙ্কিতা। তাই পাচ্ছিস কেন? Might not. টুপি পড়ো, টুপি পড়ো, হ্যালো, রোদ্র লাগবে। এখানে এত মানে বড় এরিয়া তো, এই সব ওয়াগনে করে ঘোরাচ্ছে এখানে। দেখি আমরা টাইম পেলে একটুখানি ঘুরে দেখবো। ফার্ম ট্রাক্টর পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখন রাখি, নেক্সট যাবো রাসবেরি পিকিং এ। যাবো, এই যে এটা হলো ফার্মের একটা ঘর। যাবো, দাঁড়াও, তোমার ফোন শেষ হলে আমি যাবো। এটা একটা রিমোট এলাকা, একটু দূরেই সব ওখানে। এটা বলতে পারেন কানাডার গ্রাম, কানাডার গ্রাম। চলো আমরা যাবো। ওয়ান খাও, আজকে লাঞ্চ নেই, ওয়ান নাও, ওয়ান খেয়ে নাও। আজকে কিন্তু লাঞ্চ অনেক দেরি হবে। আমরা কি যাবো রাসবেরিতে? হ্যাঁ চলো, চলো আমরা একটু রাসবেরি থেকে ঘুরে আসি। এখানে কাটো। হ্যাঁ, এখানে রেখে দিই। টাটা, টাটা করো। Ta-ta. নেক্সট আমরা রাসবেরি তুলতে যাচ্ছি, দেখি ওখানে কেমন আছে। বাই।